হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দুকণা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় আমি একদম পারফেক্ট দোকানের মতো দই তৈরি করলাম। তোমরা যদি এভাবে দই তৈরি করতে চাও তাহলে আমার দই বানানোর রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করবা, তাহলে তোমরা এরকম একটা পারফেক্ট এবং মজাদার দই তৈরি করতে পারবা। তো চলো আমি শেয়ার করি তোমরা কিভাবে এই দইটা আমি বানালাম একদম ইজিলি। তো এই জায়গায় আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য দুধও, প্যাকেট দুধও ইউজ করতে পারো বা অন্য কিছু তোমাদের পছন্দ মতো। তো এই জায়গায় আমি এটা ভালোভাবে জাল করে নিয়েছি। তারপরে এই জায়গায় দুধের কালারটা চেঞ্জ করার জন্য আমি এই জায়গায় একটা প্যানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিছি। তারপরে চিনিটাকে গলানোর জন্য একটু পানি ইউজ করছি। আমি এই জায়গায় ক্যারামেল তৈরি করব। ক্যারামেল দেওয়ার ফলে আমাদের যে দুধের কালারটা ওইটা একটু অন্যরকম হয়ে যাবে, দইয়ের কালারের মতো। তো এই জায়গায় আমি ক্যারামেলটা সুন্দর করে লাল লাল করে নিছি। তারপর এই জায়গায় গরম করে রাখা দুধটা দিয়ে দেব। দুধ দেওয়ার পর এখন 3-4 মিনিটের মতো এটাকে জাল করে নেব। তো এটা হচ্ছে দই তৈরি করার জন্য দইয়ের বীজ লাগে। তো এই জায়গা থেকে আমি আগে দই ছিল, ওই দইয়ের কিছুটা দই রেখে দিছিলাম। তো এই জায়গায় একটা দইয়ের হাঁড়ি নিয়ে নিছি আমি। এখন এর মধ্যে ওই দইটা কিছুটা পরিমাণ চারপাশ দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে দিলে দইটা অনেক সহজেই জমে যায়। তো আমি এই জায়গায় পারফেক্টলি পুরাটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব কিছুটা পরিমাণ দিয়ে, আর কিছুটা পরিমাণ রেখে দেব। এটা আমাদের অন্য কাজের জন্য লাগবে, যে দুধটা আছে ওইটার মধ্যে দেওয়ার জন্য। তো এটা তোমরা একটু সময় নিয়ে হাতটা পরিষ্কার করে এটা ভালোভাবে মাখিয়ে নিবা, তাহলে তোমাদের দইটা পারফেক্টলি হবে। কিছুক্ষণের জন্য এটা আমি রেখে দেব সাইডে। তারপর এই যে এই দুধটা এখন আমি হাত দিয়ে দেখব ঠান্ডা হয়ে গেছে নি। হ্যাঁ, এখন এর দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে ওই দইটুক দিয়ে দিব। দইটুক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই দইটুক দেওয়ার ফলে আমাদের দইটা জমতে সাহায্য করবে। তো আমি দইটা দিয়ে দিছি। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর ওই যেই দইটা পাতিলের মধ্যে আমি জমাবো ওইটার ভিতরে এখন আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা একটু ট্যাপ ট্যাপ করে নেব। এটা একটু নাড়াচাড়া কম করলেই ভালো হয়, নয়তো এটা অন্যরকম হয়ে যেতে পারে। তো তারপর এটা ঢালার পর কিছুটা সময় এই জায়গায় রেখে দেব। তারপর একটা মোটা তলযুক্ত প্যান নিয়ে নেব। তো আমি প্যানটা নিছি। তারপর ওর মধ্যে ভালোভাবে বসিয়ে দিছি। তারপর ঢাকনার সাহায্যে একবার ভালোভাবে ঢেকে দিছি। তারপর যে ঢাকনার একটা ছিদ্র থাকে সেটা তোমরা আমার মতো কাগজি দিয়েও বন্ধ করতে পারো, চাইলে একটা লং ইউজ করতে পারো, লং ইউজ করে এটা বন্ধ করতে পারো। তারপর আমি 20 থেকে 25 মিনিট এটা চুলায় একদম লো আঁচে জাল করে নিছি। দেখতে পাচ্ছ উপরে একটু বাষ্প আকার তৈরি হয়েছে। তারপরে এটাকে একটা মোটা কম্বল দিয়ে আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দেব। সারা রাতের জন্য এটা ঢেকে রেখে দেব, এর মধ্যে কোনো খোলার দরকার নেই। তারপরে এটা জমে যাবে পারফেক্টলি। তারপর এটা আমি 2 ঘন্টা ফ্রিজে রাখছি সকালে ওটা খোলার পর। তারপর দেখতে পাচ্ছ মাশাআল্লাহ আমার দইটা অনেক সুন্দরভাবে জমে গেছে। এই যে দেখো কতটা সুন্দরভাবে পারফেক্টলি আমার দইটা জমছে, আমি হাত দিয়েও দেখা দিলাম। এখন চলো কেটে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে আমার দইটা, একদম সুন্দর হয়েছে। এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা।